31 দফার আলোকে জনাব তারেক রহমান তরুণদেরকে জন্য কোন মেসেজটা দিয়ে গেছেন আমার কাছে মনে হয়? যদি আমরা 31 দফার আলোকে চিন্তা করে বলি, সেক্ষেত্রে এই 31 দফা পুরোটাই তরুণদেরকে নিয়ে। কেন বলবো তরুণদেরকে নিয়ে? কারণ এখন তো বর্তমান দেশ পরিচালনা করতেছে তরুণরাই। আজকে যারা শিশু, আগামীতে তারাই তো তরুণ। এখন যারা তরুণরা আছেন, এই বর্তমান নীতিমালা তো প্রণয়ন করেছেন আমাদের সকলে মিলে, কিন্তু এটা যদি কার্যকর করি তখন কিন্তু এই তরুণরাই কিন্তু কার্যকর করবে, তাই না? তো এই জন্য আমি বলি যে 31 দফার পুরো 31 দফাই কিন্তু তরুণরাই বাস্তবায়ন করবে, ঠিক আছে? এই তরুণদের সাথে আরও আলাদা কিছু বলা আছে, সেটা হলো যে আপনার যেমন আমি বলি, যেমন এই 31 দফার মধ্যে নির্দিষ্ট করে বলা আছে যে 23 নম্বর যে দফাটা রয়েছে সেখানে বলা আছে কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন। বেকার ভাতা প্রবর্তন। এইখানে আমরা দেখতে পাই যে আমাদের অনেক শিক্ষিত তরুণ সমাজ রয়েছে, হ্যাঁ, যারা বেকারত্ব অবস্থায় রয়েছে, তাদেরকে ভাতা প্রদান করবে। এবং দেখা গেছে যে আধুনিক ও যুগ উপযোগী যুব উন্নয়ন নীতিমালা, সেখানে হয়তো দেখা গেছে যে আপনার অনেক যুবক রয়েছে কিন্তু সে হয়তো ওরকম শিক্ষিত না, মোটামুটি সে শিক্ষিত হয়েছে, তাকে হয়তো কারিগরি শিক্ষা দিবে, কারিগরি শিক্ষা দিয়ে তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। যেমন আমরা দেখতে পাই যে অনেক সময় আমাদের অনেক তরুণরা আপনার বিদেশে যায় বিভিন্ন কর্মসংস্থানে, তারা একটা কারিগরি শিক্ষা নিয়ে তারপরে বিদেশে যায়, গিয়ে তারা সেখানে কাজ করে এবং অনেক রেমিটেন্সও তারা পাঠায়, যেটার উপরে এই বাংলাদেশের অর্থনীতি নির্ভর করে, ঠিক না? তো সেইখানে আমাদের এই 23 নম্বর এই দফায় যেটা বলা রয়েছে যে যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করবে, সেখানে হয়তো কারিগরি শিক্ষাটা মানটা আরও বাড়বে এবং তারা তাদেরকে নিশ্চিত করবে যে তারা যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। দিন শেষে যখন খেতে বসি, পছন্দের ডিশগুলো সবাই এক্সপেক্ট করে দাদু নো বিফ। খুশির এই মুহূর্তগুলো আমি কখনোই হারাতে চাই না, তাই মোবাইলে 10678 নাম্বারটি সেভ করে রেখেছি। আমি নিশ্চিন্ত যে আমি ছাড়াও একজন আছে যে আমার ফ্যামিলির খেয়াল রাখছে।